নমস্কার, কেমন আছেন সবাই? আমি অনিমা মল্লিক আর আপনারা দেখছেন বেঙ্গলি ফুড উইথ অনিমা। আজ আবার চলে এসেছি অনেক দিন পরে নতুন আর একটা ভিডিও নিয়ে। আজ আমি রান্না করব আলু দিয়ে পাবদা মাছের ঝোল। খুবই সাধারণ একটা রান্না, কিন্তু বাঙালিরা পাবদা মাছ খেতে খুবই ভালোবাসেন। চলুন তাহলে রান্নাটা শুরু করি। এখানে আমি 400 গ্রামের মতন পাবদা মাছ নিয়ে নিয়েছি। ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। পাবদা মাছকে প্রথমে আমি ম্যারিনেট করে নেব হলুদ, লবণ আর সরষের তেল দিয়ে। মেখে আমি 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে রেখে দেবো। ভালো করে মাছের গায়ে আমি হলুদ, লবণ আর সরষের তেলকে মেখে দেব। মাছগুলো এখানে ম্যারিনেট করা হয়ে গেছে। এখন 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। এখন একটা প্যানের ভেতরে আমি সরষের তেলটা ভালো করে গরম করে পাবদা মাছগুলিকে এক এক করে এপিট ওপিট করে ভেজে নেব। পাবদা মাছগুলি খুব সফট হয়, তো তাই বেশি ফ্রাই করব না। মাছগুলি ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি ওই তেলের ভেতরেই ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে, একটু লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে আমি ভালো করে ফ্রাই করে নেব। আলুগুলো ভালো করে আমি এখানে ফ্রাই করে নিয়েছি। এখন দিয়ে দেব পরিমাণ মতন জল। জল দিয়ে ভালো করে সব কিছুকে মিশিয়ে নেব। এখন দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে একটু জিরে পাউডার আর 4টে কাঁচা চিরা লঙ্কা। আবার সব কিছুকে ভালো করে মিক্স করে আমি এটাকে চাপা দিয়ে রেখে দেব। এখন ঢাকনাটা খুলে আমি দেখে নেব আলুগুলো ভালো করে সেদ্ধ হয়েছে কি না। এই তো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দেব ভেজে রাখা পাবদা মাছ। খুবই হালকা পাতলা রান্না এটা। পাবদা মাছ দেওয়ার পরে আমি এটাকে ঢাকনাতে ঢাকবো না। গ্যাসের ফ্লেমটা হাই করে 5 মিনিটের জন্য গ্যাসের উপরে রেখে দেব। অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আলু দিয়ে পাবদা মাছের হালকা পাতলা ঝোল। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা কমেন্টের মাধ্যমে অবশ্য জানিও। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।